সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে নারী কমিশন বাতিল রোধ করা যাবে না। আমরা বিগত 16টি বছর আওয়ামী লীগের গণহত্যার শিকার হয়েছি। আওয়ামী লীগ যতগুলো গণহত্যা চালিয়েছে, গণহত্যার বিচার বাংলার জমিনে করতে হবে। আমরা লক্ষ্য করছি আজকে 9টি মাস অতিক্রম হয়ে গেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন বিচারের ব্যবস্থা করে নাই। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট দাবি জানাতে চাই, শাপলা চত্বরে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। খুনি হাসিনার বিরুদ্ধে যতটুকু গণহত্যা হয়েছে ততবার তার বিরুদ্ধে ফাঁসির রায় দিতে হবে। শেষ কথা হলো, আজকে হেফাজতের মামলাগুলো কেন প্রত্যাহার হয় নাই? অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার মামলাগুলো কি অবস্থা জানি না, কিন্তু এই দেশের নিরপরাধ নিরহ নিরস্ত উলামায়ে কেরামের উপরে স্টিম রোলার চালিয়েছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে কোন অবস্থাতে চাষ দেওয়া যাবে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মী তারা এই দেশের মুসলমানদের উপরে গণহত্যা চালিয়েছে, অত্যাচার করেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবি জানিয়ে আগামী দিনে হেফাজতের সকল কর্মকাণ্ডে কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আরেকটি কথা, বিগত জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, যারা আওয়ামী ফ্যাসিবাদের জুলুমের শিকার হয়েছে, তাদের ঐক্য সময়ের অপরিহার্য দাবি। আমরা লক্ষ্য করছি এই ঐক্য বিনষ্ট করে আরেকটি চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন করার ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের সকল নাগরিক তৌহিদি জনতা ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত মোকাবেলা করব, সেই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।